ইমরানের সঙ্গে আতাত করল পাকিস্তান সরকার। পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে সরকার ও বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে এই আলোচনা নিয়ে প্রশ্ন উঠেছে, আসলেই কি ইমরান খানের সঙ্গে আতাত করছে পাকিস্তান সরকার? সোমবার 23শে ডিসেম্বর দেশটির পার্লামেন্ট ভবনে প্রথমবারের মতো এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত বছরের মে মাসে ইমরান খানকে গ্রেপ্তারের পর সরকার ও পিটিআইয়ের সম্পর্ক তীব্রভাবে খারাপ হয়ে যায়। এই সময়েই পিটিআই একাধিক প্রতিবাদ কর্মসূচি পালন করে, যার মধ্যে কিছু সহিংসতায় পরিণত হয়। বিশেষ করে পিটিআইয়ের ফাইনাল কল কর্মসূচি রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়। পিটিআই দাবি করে অন্তত 12 জন সমর্থক নিহত হয়েছে, যদিও পাকিস্তান সরকার এ দাবি প্রত্যাখ্যান করেছে। এদিকে রাজনৈতিক সংকট আরও গভীর হলে ইমরান খান আলোচনার জন্য একটি 5 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি সরকারি কমিটি গঠন করেন, যার মধ্যে আছেন সরকারের শীর্ষ নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এর মাধ্যমে সরকারি ও পিটিআইয়ের মধ্যে আলোচনার পথ খুলে যায়। তবে এই আলোচনা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। সমালোচকরা মনে করছেন, পিটিআই ও ইমরান খানের সাথে সরকারের আলোচনায় কিছুই চমকপ্রদ নয়, বরং এটি সরকারের একটি রাজনৈতিক কৌশল হতে পারে। তারা দাবি করছেন, সরকার হয়তো পিটিআইয়ের সহায়তা চাইছে, বিশেষ করে 2024 সালের সাধারণ নির্বাচনের প্রেক্ষাপটে ইমরান খানের বিরোধী দলগুলোর সঙ্গে একত্রিত হওয়ার এবং তাদের সমর্থন পাওয়ার জন্য সরকারের এই পদক্ষেপকে অনেকেই আতাত হিসেবে দেখছেন। বিশেষ করে যেহেতু ইমরান খান বারবার বলেছেন সরকার বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে চায়, তা তার বিরুদ্ধে সরকারের পলিসির অংশ হতে পারে। তবে এই আলোচনা যদি সত্যি সফল হয়, তবে পাকিস্তানের রাজনৈতিক ভবিষ্যৎ বড় পরিবর্তনের মুখে পড়তে পারে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, সরকারের সাথে ইমরান খানের আলোচনা শুধু ক্ষমতার দখল নেওয়ার জন্য নয়, বরং জাতীয় স্বার্থে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। এই পরিস্থিতি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয় হবে এই আলোচনা কোথায় গিয়ে দাঁড়ায় এবং পাকিস্তানের রাজনৈতিক ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন আনতে সক্ষম হয়।